বলতেছিলাম আল্লাহ তাআলা বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ আমাদেরকে হায়াত নামক একটা নিয়ামত দিয়েছেন, সুস্থতা নামক একটা নিয়ামত দিয়েছেন। সেই হায়াত পেয়ে আমরা বেশি বেশি করে নেক আমল করব, যাতে করে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করতে পারি। প্রিয় ভাইরা আমার, এই পৃথিবী একদিন লণ্ডভণ্ড হয়ে যাবে। আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ার মধ্যে বলেছেন, ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকিআতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ। ইযা ওয়াকাআতিল ওয়াকিআ, একটা মহা সংঘটিত মহা ঘটনা ঘটে যাবে। ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকিআতিহা কাযিবা, এই ঘটনাকে কেউ মিথ্যা বলার কোন সুযোগ পাবে না। এরকম কিয়ামতের ব্যাপারে আল্লাহ তাআলা অনেক আয়াতে কারিমা নাযিল করেছেন। আল্লাহ তাআলা সূরা কারিয়ার মধ্যে বলেছেন, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। এইভাবে আল্লাহ তাআলা সূরা জিলজালের মধ্যে বলেছেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই পৃথিবীকে প্রকম্পিত করা হবে। ভূকম্প, ভূমিকম্প হয়নি, ভূমিকম্প হয়নি, ভূমিকম্প। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, যে ভূমিকম্পের কারণে এই পৃথিবীর মাটির নিচে যত খনিজ সম্পদ রয়েছে সবগুলি উৎগীরণ হবে, উঠে যাবে। যে স্বর্ণের এক ভরি স্বর্ণের দাম কত টাকা জলিল ভাই? 2 লক্ষ টাকার কাছাকাছি অথবা আরো বেশি, 2.5 লক্ষ টাকার কাছাকাছি এক ভরি স্বর্ণ। এই স্বর্ণ যারা বিদেশ থাকে তারা অনেকভাবে চুরি করে নিয়ে আসে, আনে না অনেকে। এখন হয়তো কম, এখনকার এয়ারপোর্টের ব্যবস্থা খুব অত্যাধুনিক, এখনকার চুরি করার সুযোগ নেই। অনেকে আর কি, অনেকে, সবাইকে বলছে না ওই দিক দিয়ে দিব, কিন্তু যখন ভূকম্পন হবে, কিয়ামত সংঘটিত হবে, তখন জমিনের নিচে যত খনিজ সম্পদ স্বর্ণ সবগুলা উঠে আসে।